আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে চলে এসেছি এমন একটা রেসিপি নিয়ে যেটা বড় থেকে ছোট সবার অনেক পছন্দের। আর এই রেসিপিটার নাম হলো কাঠি গজা, চিনি কাঠি, আঙুল গজা। বিভিন্ন জায়গায় একে বিভিন্ন রকম নামে ডাকা হয়। তো চলুন দেরি না করে পুরো রেসিপিটা এবার দেখে নিই। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে 2 বাটি মতো ময়দা বা 250 গ্রাম ময়দা। তার মধ্যে দিয়েছি স্বাদ মতো একটু নুন আর একটু খাওয়া সোডা। খাওয়া সোডাটা কিন্তু খুব সামান্য পরিমাণে দিতে হবে, এটা দিলে একটু খাস্তা ভালো হয়। আর যদি না থাকে ঘরে না দিতেও পারেন। তো এবার তার মধ্যে দিয়েছি 3 চামচ মতো ঘি, আপনারা এখানে সাদা তেলটাও দিতে পারেন। তো ভালো করে ময়ান লাগিয়ে নিয়েছি। ময়ানটা দেওয়ার পর হাতের মধ্যে যখন আটাটাকে নিচ্ছি, একটা শক্ত দলার মতো হচ্ছে, হাত দিয়ে চেপে ভাঙতে হচ্ছে, তখন বুঝতে পারছি ময়ানটা খুব ভালোভাবে দেওয়া হয়েছে। এরপর রুম টেম্পারেচারে থাকা নর্মাল যে জলটা সেটা একটু একটু করে দিয়ে একটা ভালো মতো ডো তৈরি করে নিয়েছি। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, হালকা শক্ত শক্তই হবে। আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু কোনো রকমের হাতে লাগছে না। তো আমি ডোটাকে 15 মিনিট মতো একটু রেস্টে রেখেছিলাম। তারপর দেখুন একটা বেলে নিচ্ছি, একটা রুটির মতো শেপ দিচ্ছি। কিন্তু রুটি তো খুব পাতলা হয়, এটা কিন্তু পাতলা হবে না, অনেকটাই মোটা থাকবে। তো দেখুন একটা বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার একটা নাইফের সাহায্যে বা ছুরির সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি। তো দেখুন এবার আমি এটাকে 3টে স্টেপে ভাগ করে নেব। প্রথমে একটা 3 ভাগে ভাগ করে নিয়েছি আমি এটাকে। তো একটু লম্বা লম্বা, যেহেতু কাটি গজা একটু লম্বা লম্বাই হয়, তো সেই জন্য সেরকম আমি শেপ দেওয়ার চেষ্টা করেছি। তো এবার আমি একটা একটা করে তুলে নিচ্ছি। সবগুলো আমি একবারে ভাজবো না, অল্প অল্প করে ভেজে নেব। তো আমি ওভেনে কড়াই বসে তাতে দিয়েছি তেলটাকে আমি একটু গরম করে ওভেনটাকে বন্ধ করে দিয়েছি। তারপরে কিন্তু সমস্ত কাঠি গজাগুলো দিয়েছি। দেওয়ার পরে একদম লো ফ্লেমে রেখে কিন্তু সমস্ত কাঠি গজাগুলো আমি ভেজে নেব। এতে করে খুব সুন্দর পারফেক্টলি ভাজা হবে, মানে ভিতর থেকে এবং বাইরে থেকে খুব সুন্দরভাবে মানে শক্ত হবে। আর না হলে যদি প্রথমে হাই করে দেওয়া হয় ফ্লেমটাকে, তাহলে কিন্তু কাঠি গজাগুলো খুব ভালো করে ভাজা হবে না, ভিতরে কাঁচা থেকে যাবে, নরম লাগবে খেতে। তো লো ফ্লেমে দিয়েই ভেজে নিতে হবে। তো সবগুলো আমি এরকমভাবে ভেজে নেব। এবার এদিকে আমি চিনি সেরা বানিয়ে নেব। তার জন্য দিয়েছি এখানে 1.5 কাপ, মানে 1.5 বাটি মতো চিনি এবং 1 বাটির থেকে একটুখানি কম জল। এবার চিনি এবং জলটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর অনবরত এটাকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন চারি সাইড থেকে একটু চিনি চিনি ভাব উঠে আসছে, তখনই বুঝতে হবে এবার আমাকে কাঠি গজাগুলো দেওয়ার জন্য রেডি হয়ে গেছে, পাক হয়ে গেছে চিনিটা ভালো মতোই। চিনিটা যখন দলা পাকাতে শুরু করবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। বন্ধ করে দিয়েই অনবরত নাড়তে হবে। এতে করে কিন্তু কাঠি গজার গায়ে কিন্তু চিনিগুলো খুব ভালো করে লেগে যাবে। তো দেখুন ফাইনালি কিন্তু আমার কাঠি গজা একদম তৈরি হয়ে গেছে, বা চিনি কাঠি যেটাই বলেন, একদম তৈরি হয়ে গেছে। এদেরকে আরও একবার বলে দিচ্ছি যে কাঠি গজাগুলো যখন ভাজবেন তখন অবশ্যই ফ্লেমটাকে একদম লোতে রেখেই ভাজবেন, তাহলে একদম পারফেক্টলি ভাজা হবে। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। সাউন্ড শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আপনারাও ঠিক এরকমভাবেই তৈরি করে নেবেন, একদম পারফেক্ট কাঠি গজা তৈরি হয়ে যাবে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন, ফলো করবেন। ধন্যবাদ।